ডাক্তারদের মলম মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যের ড্যামেজ কন্ট্রোল স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের ড্যামেজ কন্ট্রোল। ডাক্তারদের ক্ষোভ চাপা দিতে মুখ্যমন্ত্রীর মলম। স্যালাইন কাণ্ডে সাসপেনশন প্রত্যাহার। মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তোলা হলো। ইন্টার্ন পিজিটির স্টাইপেন্ড বাড়ল 10,000 টাকা। হাসপাতালে 30 কিলোমিটারের মধ্যে নিজস্ব চেম্বার করতে পারবেন। বিএমওএইচদের 15 দিনের অতিরিক্ত বেতন। সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বেতন বৃদ্ধি, বেতন 15,000 টাকা করে বাড়ানো হলো। সব ক্ষেত্রেই আজকে আমরা জানি যে হেলথ কনভেনশন ছিল এবং সেই স্বাস্থ্য কনভেনশনে ডাক্তারদের মলম মুখ্যমন্ত্রীর। বিকাশের প্রয়োজন আছে, মনটাকে এনজয় করা। আপনারা এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না, কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে, কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলো করতে ভালোবাসেন, আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন। পিজিতে যেমন আমায় বলেছিল, আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি। আমি নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশন হোক এবং এই কম্পিটিশনে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক। আমি এটা চাই, তারা উঠে আসুক। এবং কলেজ টু কলেজ কম্পিটিশন, হসপিটাল টু হসপিটাল কম্পিটিশন, এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট। কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে। সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে। ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে, এটা আমি নারায়ণকে বলবো সিএসের সাথে কথা বলে এটা দেখব, আমরা নিশ্চয়ই দেখব। কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে, অর্থাৎ 15 দিনের এক্সট্রা তারা পাবে যারা বিএমওএইচ আছেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এবং তার সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীদের নিয়ে, সে কথা আমরা শোনালাম। এবং নির্দিষ্ট করে হাসপাতালে 30 কিলোমিটারের মধ্যে নিজস্ব চেম্বার করতে পারবেন এ কথাও বললেন চিকিৎসকদের উদ্দেশ্যে। এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যেভাবে আমরা জানি কিছুদিন আগেই 20 স্যালাইন কাণ্ড ঘটেছিল, সেক্ষেত্রে যারা যারা এই বিষয়টাকে সামনে এনেছিলেন এবং যারা বলেছিলেন যে এই ওষুধ ঠিক নেই, সেই নিয়ে আমরা দেখেছিলাম সাসপেন্ড করা হয়েছিল বহু চিকিৎসককে, জুনিয়র চিকিৎসককে এবং বহু পিজিটিকেও। তাদের সমস্ত সাসপেনশন তুলে নেওয়া হলো এবং এরপর হাসপাতালে 30 কিলোমিটারের মধ্যে নিজস্ব চেম্বার করতে পারবেন চিকিৎসকরা। এই নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী সেটাও শুনিয়েছি এবং এর পাশাপাশি কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, শুনুন। কিসের সহমর্মিতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী? প্রথম 5 দিনে তো সমস্ত তথ্যকে লোপাট করে দিয়েছেন আপনি, আপনার পুলিশ বডি প্রিজার্ভ না করে তড়িঘড়ি করে পুড়িয়ে দিয়েছেন। আর অভয়ার বাবা মার মুখ বন্ধ করার জন্য আপনার ডিসিকে দিয়ে ঘুষ দিতে গিয়েছিলেন। আজকে আপনি ডাক্তারদের মুখ বন্ধ করার জন্য মাইনে বাড়াচ্ছেন। একদিকে ডাক্তারদের ওপর মানে সার্ভেলেন্স চলছে, ডাক্তারদেরকে কোণঠাসা করা হচ্ছে। যারা যারা অভয়ার কেসে প্রতিবাদ করেছিল, যারা যারা আরএল স্যালাইনের প্রতিবাদ করেছে, তাদেরকে কোণঠাসা করে শাস্তি দিচ্ছেন, হেনস্থা করছেন, পুলিশ পাঠাচ্ছেন। আর একদিকে মুখ বন্ধ করার জন্য ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। ডাক্তারদের মলম মুখ্যমন্ত্রীর। আমরা দেখেছিলাম যে আরজি করে অভয়া কাণ্ডের পরে যেভাবে গোটা চিকিৎসক সম্প্রদায় এমনকি স্বাস্থ্যকর্মীরাও যেভাবে পথে নেমে গোটা সিস্টেমের বিরোধিতা করেছিলেন, রীতিমতো নাজেহাল হতে হয়েছিল রাজ্য প্রশাসনকে।
এবং তারপরে তার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছিলাম বীর স্যালাইন কাণ্ড, সেক্ষেত্রেও আসলে নামতে হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীকে এবং বলা হয়েছিল যে সাসপেন্ড করা হচ্ছে বেশ কয়েকজন চিকিৎসককে। এখন তাতেই মলম লাগানোর চেষ্টা। আমাদের সঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুবর্ণবাবু, আমরা অভয়াকাণ্ডের সময় সামগ্রিকভাবে চিকিৎসক সমাজের একটা আন্দোলন দেখেছিলাম, পথে নামা দেখেছিলাম, সেখানে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার। তার জন্যই কি মলম লাগানোর চেষ্টা? দেখুন, জুনিয়র চিকিৎসক যাদের আজকে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, সেটা তাদের হকের পাওনা। এবং যদি বলেন আপনারা এই আন্দোলনের সঙ্গে যখন তুলনা করছেন, এই আন্দোলনটাতে কোথাও কোনোদিন দাবি করা হয়নি ভাতা বৃদ্ধির আন্দোলন। এই আন্দোলনটি ছিল একটি নির্দিষ্ট ঘটে যাওয়া নির্দিষ্ট নৃশংস ঘটনার বিচারের দাবিতে আন্দোলন, এবং হচ্ছে যে পশ্চিমবাংলার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে বিভিন্ন ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ করবার দাবিতে আন্দোলন। সুতরাং সেই নিয়ে সেদিক দিয়ে যদি দেখেন আজকের মিটিং এ এই আন্দোলনের যে দাবিগুলো ছিল সেগুলো নিয়ে কোনো কথা বলা হয়নি। আর এটা সম্পূর্ণ ছিল ডাক্তারবাবু, যারা এই আন্দোলনের পুরোধা ছিল সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে তো ডাকা হয়নি এই কনভেনশনে। একদমই হচ্ছে যে যেটা বলবো যে হচ্ছে যে এই যে সরকারি মিটিং, এটাতে কোনো সংগঠনকেই ডাকেনি ঠিকই, কিন্তু এটা হচ্ছে এই আন্দোলনের মতোই চলবে। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, আমরা যে দাবিতে ছিলাম সেই দাবিগুলো এখনো সেই দাবিতে অটল আছি, অনড় আছি। জুনিয়র ডাক্তাররাও অনড় আছেন। তাদের ভাতা বৃদ্ধি হয়েছে, কেউ দয়া দাক্ষিণ্য করে দেয়নি। ভাতা বৃদ্ধিটা তাদের হকের পাওনা ছিল, সেটা ঘোষণা করেছে। অতীতে কোনো সরকার এইভাবে মিটিং করে করেননি, আজকে মিটিং করে ঘোষণা করা হয়েছে ঢাকঢোল পিটিয়ে। কিন্তু এটা মনে করার কারণ নেই যে চিকিৎসক সমাজ তাদের দাবিগুলো থেকে পিছিয়ে আসবে। ধন্যবাদ সুবর্ণবাবু। আমরা চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেটা বলছেন যে হকের টাকা পেয়েছেন যারা পিজিটি রয়েছেন বা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তাদের ভাতা বাড়ানো হোক, তাদের স্টাইপেন্ড বাড়ানো হোক, বা অন্যান্য চিকিৎসকদের যে যারা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক রয়েছেন তাদের বেতন বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলো তাদের হকের, তাদের এটা পাওয়ার ছিল। তার সঙ্গে আন্দোলনের হয়তো সরাসরি কোনো যোগ নেই, কিন্তু আন্দোলনের যে এজেন্ডা রয়েছে তাদের, সেই আন্দোলন থেকে তারা সরছেন না। কিন্তু এখানেও একটা বিষয় যেখানে শুধুমাত্র অভয়াকাণ্ড নয়, স্যালাইন কাণ্ডে আমরা দেখেছিলাম, স্যালাইন কাণ্ডে যেভাবে গর্ভবতীরা এবং তাদের সন্তানদের, একজন গর্ভবতীর মৃত্যু হয়েছিল এবং একজন সন্তান একেবারে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, তারও মৃত্যু হয়েছিল। এবং তারপরেও বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পরে আস্তে আস্তে যারা প্রসূতি তারা আস্তে আস্তে ঠিক হয়েছিলেন হয়তো। কিন্তু এই জায়গা থেকে আমরা স্যালাইন কাণ্ড সামনে আসার পরে মেদিনীপুর মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসক, যাদের সাসপেনশনের অর্ডার দেওয়া হয়েছিল নবান্ন থেকে, তাদের অর্ডারও তুলে নেওয়া হলো, সেই সাসপেনশনও প্রত্যাহার করে নেওয়া হলো। ইন্টার্ন পিজিটি স্টাইপেন্ড বাড়লো 10,000 টাকা, এবং এই পিজিটিরাই কিন্তু প্রথম থেকে লড়াইয়ে সামিল হয়েছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।